শীতের দিন চলে যাচ্ছে আর পিঠা বানানো হবে না তা কি আর হয় নাকি। তো শীতের দিনের মধ্যে আম্মু বানাচ্ছিলেন নানান রকমের পিঠা। তো আজকে বিভিন্ন রকমের পিঠা বানাবো, সেটাই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো হয়ে আছেন। তো নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেমনটা আপনাদেরকে বলেছিলাম আজকে বিভিন্ন রকমের পিঠা বানাবো। পিঠাপুলির দেশ বাংলাদেশ, তো পিঠা তো বানাতে হবে, শীতকাল চলে যাচ্ছে। তো বলেন তো কোন পিঠা বানাচ্ছি এখন? প্রথমেই আমরা বানাচ্ছি ভাপা পিঠা। তো ভাপা পিঠার টেস্ট, ভাপা পিঠা বিভিন্ন রকম বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চলের মানুষ খেয়ে থাকেন। তো আজকে বানাবো এক স্টাইলে আর আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটাই। ফ্রিজ থেকে চালের গুঁড়ি বের করে নিয়েছে আম্মু, তারপর রুম টেম্পারেচারে এটাকে নর্মাল করে নিয়েছে, আর তারপরে এটাকে সুন্দর করে পানি দিয়ে আগে হাত দিয়ে মথে নিচ্ছিলেন। আপনারা জানেন চালের গুঁড়িকে সুন্দর করে মথে নিতে হয় ভাপা পিঠার জন্য। যত সুন্দর করে আপনি এটা রেডি করবেন তত সুন্দর আপনার পিঠা হবে। আর তারপরে যখন আপনি পানি দিয়ে সুন্দর করে চালের আটা অথবা গুঁড়িটাকে সুন্দর করে হাত দিয়ে মাখাবেন, তারপর এরকম একটা চালনির সাহায্যে নিয়ে সুন্দর করে এভাবে চেলে নেবেন। চালতে চালতে আপনারা দেখবেন নিচের দিক দিয়ে সুন্দর গুঁড়িগুলো বের হবে, আর সেটা দিয়েই আমরা তৈরি করব ভাপা পিঠা। তো আমি, আমার আম্মু সবাই মিলে এই কাজটি করছিলাম। কয়েক ধাপে ধাপে আমরা চেলে নিচ্ছিলাম, আর তারপর আমাদের চালা শেষ হওয়ার পথে। তো এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য হাত দিয়ে কীভাবে চালনির সাহায্যে আপনারা এটাকে চালবেন। এভাবে সুন্দর করে চালবেন যাতে কিছু গুঁড়ো গুঁড়ো লাম্পস যেগুলো থাকে সেগুলোকে ভেঙে দিবেন, আর যাতে সুন্দর করে জিনিসটা বের হয়। আর তারপরে এখানে আমরা মালাই রেডি করছিলাম। এটা দেখতে পাচ্ছেন মালাই, ফ্রোজেন মালাই আমরা সব সময় কিনতে পাওয়া যায় রাস্তায়, তো সেখান থেকেই কিনে নিয়ে আসি। ডিপ করাও পাওয়া যায়, আর আপনারা চাইলে এরকম নর্মালও পাওয়া যায়। মালাইয়ের মধ্যে একটুখানি চিনি অ্যাড করে নিচ্ছিলাম। এটা আমার আম্মুই বানাচ্ছিলেন, আমি আর কি আপনাদেরকে সুবিধার জন্য বলে দিচ্ছি। চিনি অ্যাড করলে এটার টেস্ট অনেক ভালো হয়। তো মালাই আপনারা কে কে পিঠার মধ্যে খেতে পছন্দ করেন? আমার তো অনেক পছন্দ। পিঠার মধ্যে আপনারা মালাই দিয়ে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। এটার টেস্ট একদম রাজকীয়, একদম হেভেন টেস্ট। আর তারপর কিছু নারিকেল রেডি করে নিচ্ছিলাম। কিছু নারিকেল ওই চালের যে আটাটা আমরা চেলে নিচ্ছিলাম, চালের গুঁড়ি, সেটার মধ্যে কিছু নারিকেল অ্যাড করে নিচ্ছিলাম। আর তারপরে সুন্দর করে আম্মু হাত দিয়ে সেটাকে মেখে নিচ্ছিলেন। নারিকেলের গুঁড়ি নারিকেলের সাথে সুন্দর করে চালের আটাটাকে আরও বেশি টেস্টি মনে হয়। তো ট্রাই করে দেখবেন কিন্তু অবশ্যই। আর কে কে ট্রাই করেছেন আমাকে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর তারপরে এখানে রেডি করছিলাম একটা ছোট্ট বাটি, যেখানে আমরা পিঠাটা বসাবো। ওই বাটির মধ্যে একটুখানি চালের গুঁড়ি, একটুখানি নারকেল, আর সুন্দর করে নারকেল দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো মালাই। এটা হচ্ছে মালাই ভাপা পিঠা। তো মালাইয়ের ভাপা পিঠার মধ্যে কিন্তু আমরা গুড় টুর কিছু ইউজ করি না, গুড় অথবা লালি কিছু ইউজ করা হয় না, শুধু এটা সাদাভাবেই রান্না করা হয়। আর আমাদের বাসায় আমরা আরেকভাবে এই পিঠাগুলো রান্না করে থাকি, মানে বানিয়ে থাকি। সেটা হচ্ছে একদম সাদা, একদম মালাই টালাই নারকেল সব কিছু ছাড়া একদম সাদা সাদা চালের গুড় দিয়ে এটাকে বানিয়ে দুধ আর গুড় একসাথে মিলিয়ে দুধের আর গুড়ের সাথে সেটাকে ওই পিঠাটাকে সাদা পিঠাটাকে ভিজিয়ে ভিজিয়ে খাই। এটা রাজশাহীর ঐতিহ্যবাহী পিঠা। রাজশাহীর মানুষরা এই স্টাইলে পিঠা খেতে খুবই পছন্দ করেন। যাকে আজকে সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি না, আজকে শুধু মালাই পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে মালাই পিঠা বানাতে হয়। আপনারা নিশ্চয়ই গুড়ের পিঠা এর আগে বানিয়েছেন। তো সুন্দর করে নারকেলের একটা স্টেপ দেওয়ার পরে মালাইটা দিয়ে তার উপরে চালের গুঁড়োটা দিয়ে সুন্দর করে ঢেকে দেবেন। আর চাইলে এর উপরে আপনারা একটুখানি নারকেল ছিটিয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছা, নো প্রবলেম। তো এভাবে সুন্দর করে গুছিয়ে আপনারা পানিটা, গরম পানিটা সুন্দর করে রেডি করে রাখবেন। আর তার মধ্যে এই পিঠাটাকে সুন্দর করে একটা কাপড়ের সাহায্যে ঢেকে দিবেন। ভাপা পিঠা বানানোর জন্য যে পাতিলগুলো, সেগুলো কিন্তু যে কোনো জায়গায় পাওয়া যায়, স্টোর থেকে আপনারা কিনে নিয়ে আসবেন। সেগুলো উপর দিয়ে একটু ছিদ্র ছিদ্র থাকে, ভেতরে সুন্দর করে পানি দিয়ে চুলার উপর বসিয়ে রাখবেন। যখন পানি বলক দিবে তার উপরে সুন্দর করে আপনার পিঠাটা বসিয়ে দিবেন। আর যত সুন্দর আপনার ভাপা পিঠা মাখাতে হবে, মানে যত সুন্দর মাখাতে পারবেন তত সুন্দরই কিন্তু পিঠা হবে। এটা কিন্তু একদম সত্য কথা। তো এই যে আমার মালাই পিঠাটাকে সুন্দর করে আম্মু বেঁধে দিচ্ছিলেন, আর তারপর এটাকে চুলায় দিয়ে দিবেন। চুলায় পানি আমার আম্মু আগেই গরম করে রেখেছিলেন, এই যে এই পাতিলটার কথাই আপনাদেরকে বলছিলাম। আর তারপরে সুন্দর করে এই কাপড়টাকে আশপাশ থেকে ছড়িয়ে দিবেন, আর পিঠা এই বাটিটাকে উঠিয়ে দিতে হবে। আর তারপর এটাকে কাপড় দিয়ে আবার ঢেকে দিবেন, আর তারপর সুন্দর করে এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দিবেন। কিছুক্ষণ পরপর চেক করে দেখবো পিঠাটা হয়েছে কিনা, আন্দাজ মতো সুন্দর করে করতে হবে আর কি। তো ওইদিকে আমার ভাপা পিঠা রেডি হয়ে গিয়েছে, আর তারপর এখানে আরেকটা পিঠা বানানোর প্রস্তুতি চলছিল। সুন্দর করে চালের আটা সিদ্ধ করে চালের গুঁড়িটা সিদ্ধ করে নিয়েছি সুন্দর করে আমার আম্মু, সিদ্ধ করে সেটা দিয়ে রুটি বানাচ্ছিলেন। আর এটা দিয়ে বানাবেন আরেকটা পিঠা। বলেন তো কি পিঠা? জি, আপনারা ঠিকই ধরতে পেরেছেন, পুলি পিঠা। পুলি পিঠা হাতেও বানানো যায় আর মেশিন দিয়েও বানানো যায়। আজকাল তো অনেক মেশিন বের হয়েছে পিঠা বানানোর। সত্যি এই পিঠাগুলো আসলে অনেক কাজ। চালের গুঁড়ি দিয়ে রুটি সিদ্ধ করার পরে সুন্দর করে মথে নিয়ে তারপর রুটি বানিয়ে সেটাকে গোল গোল করে এই স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছিলেন আমার আম্মু। আপনাদের কাছে যে কোনো শেপ, এই ধরনের শেপ যদি আপনারা বানাতে চান তাহলে আপনারাও এভাবে করতে পারেন। আসলে আমরা ছোট করে একটু বানাতে চাচ্ছিলাম, তো যাতে দেখতে একটু কিউট লাগে, কার্টুন টাইপ, এই জন্য আমরা এই শেপের বানাচ্ছিলাম। এটা তারপর আমরা সুন্দর করে হাতে বানাবো সুন্দর করে। এটা আমার আম্মু আপনাদেরকে সুবিধার জন্য দেখিয়ে দিয়েছিলেন যে গ্লাসটা দিয়ে কত সুন্দর করে গোল গোল শেপ হচ্ছিল। এই দেখেন, দেখতেই কত কিউট লাগছে, রাইট? এখানে দেখেন পুলি পিঠার পুর রেডি করা হয়েছে, নারকেল দিয়ে সুন্দর করে, মিঠাই দিয়ে সুন্দর করে, চিনি দিয়ে, একটু সুজি দিয়ে সুন্দর করে। আপনারা এটা যে কোনো ভিডিও আছে অনেক, দেখে নিতে পারেন কিভাবে বানাতে হয়। গরম মশলা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছেন, দেখতেই অনেক ইয়াম্মি লাগছে, রাইট? তারপর আশেপাশে আরও অনেক জিনিস আম্মু গুছিয়ে নিয়েছেন। এটা রান্না করতে হলে বেশ কিছু জিনিসের প্রয়োজন হয় না, যা যা বললাম সেভাবে
করলেই একদম আপনারা সুন্দরভাবে এই পুলি পিঠাটা বানিয়ে ফেলতে পারেন। একটু মালাই, একটু মিঠাই, একটু লালি সবকিছু আপনারা অল্প অল্প করে দিলেই পিঠাটা কিন্তু অনেক ইয়াম্মি হয়ে যাবে। তো এটা কিন্তু দুধ পুলি পিঠাই বানাচ্ছি, মানে পুলি পিঠা দুধের মধ্যে ভিজিয়ে যেটা হয় সেটা দুধ পুলি। তো একটুখানি ভেজে নিলে পিঠাগুলো কিন্তু ভেঙে যায় না, দুধের মধ্যে দিলেই পিঠাগুলো শক্ত থেকে যায় অথবা বিভিন্ন রকমের প্রবলেম হয়। তো এখানে এই যে অনেকগুলো ভেজেই নিয়েছে অলরেডি, এগুলো একটু ভাজা দিলে এগুলো দুধের মধ্যে দেওয়ার পরে সুন্দর এগুলো নরম আর সফট হয়ে থাকে, ভিজে আর সব রকমের মশলাপাতিগুলো ভিতরে পিঠার ভিতরে ঢুকে যায়। তো এই কারণে আপনারা এটা করবেন। এটা কিন্তু একটা ট্রিক, সবাই জানে না, তো আপনাদেরকে বলে দিচ্ছি, এই ট্রিকটা অ্যাপ্লাই করবেন, আপনাদের দুধ পুলি পিঠা হবে অনেক সফট। তো সকালবেলা এই যে পিঠাকে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা দেখেন কত সুন্দর ইয়াম্মি দুধ পুলি পিঠা হয়েছে, একদম নরম, উপর দিয়ে একটুখানি মালাই আর একটুখানি নারকেল ছিটিয়ে দিয়েছি আর লুকটাই একদম হেভেনের মতো হয়ে গিয়েছে, রাইট? দেখি আপনাদের কার কার জিভে জল এসেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। শীতকালে পিঠা খেতে কিন্তু খুবই পছন্দ করি আমরা। তো এই যে একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি আর তারপর এখন টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। আসলে ভাই অনেক সফট হয়েছে, আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। অবশ্যই যারা যারা না পারেন তারাও অনেক সহজে এই পিঠাটা বানিয়ে ফেলতে পারেন, তাই না? আমি আর আমার আম্মু মিলে ফার্স্ট টাইম এই পিঠা বানানোর চেষ্টা করলাম, তো ভালোই হয়েছে মাশাআল্লাহ। তারপরে এটাকে এখন খাবো, খাওয়ার জন্য আমার আর তর্স হয়েছে না, আমার জিভের জল তো পড়েই যাচ্ছে। সুন্দর করে পিঠাটাকে এখন ট্রাই করে দেখছিলাম, দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়েছে আর ভিতরে সবগুলো মশলাপাতি অনেক সুন্দরভাবে ঢুকে গিয়েছে। তো খেয়েও দেখলাম যে অনেক ইয়াম্মি হয়েছে, আসলেই অনেক ইয়াম্মি হয়েছে। আর একটু একটু করে নানুর বাসায়, একটু একটু করে মামার বাসায় সবখানে দিয়েই খাই, দিয়ে খেলে ভালো লাগে। আর তারপরে আমরা আরেকটা পিঠা বানিয়েছি, সেটা হচ্ছে দুধ চিতই। দুধ চিতইয়ের মধ্যেই সুন্দর করে, চিতইটা আমরা রাস্তা থেকে কিনে এনেছিলাম বড় বড়, তারপর সুন্দর করে মালাই দিয়ে একটু নারকেল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর দেখেন কত সুন্দর হয়েছে। তো দুধ চিতই পিঠা আপনারা কে কে খেতে পছন্দ করেন? আমি এখন একটা ট্রাই করব। সকালের নাস্তা কিন্তু আমার এটা দিয়েই ডান, অনেক ভালো লেগেছে আমার কাছে এই নাস্তাগুলো খেতে। শীতের সময় গরম গরম পিঠা, আজকে অনেক রকমের পিঠা ট্রাই করেছি, দেখতেই পাচ্ছেন দুধ পুলি পিঠা, সুন্দর দুধ চিতই পিঠা, আরও অনেক রকমের ভাপা পিঠা, মালাই ভাপা পিঠা, আরও অনেক রকমের পিঠা। পিঠাপুলির প্রচলন কিন্তু আমাদের বাংলাদেশে অনেক পুরাতন। আগে আমাদের দাদি নানিরা অনেকগুলো করে পিঠা বানাতেন, কারণ তখন অনেক যৌথ পরিবার ছিল। কিন্তু এখন অনেক নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়েছে, মানে হচ্ছে ভেঙে একক পরিবার হয়ে গিয়েছে, ছোট ফ্যামিলি, বাবা মা আর বাচ্চারা। তো এখানে আর কি পিঠাপুলি তেমনভাবে বানানো হয় না। তারপরেও আমরা অল্প অল্প করে চেষ্টা করি যাতে আমাদের নানি দাদি সেই প্রচলনগুলো আমরা ধরে রাখতে পারি, কারণ এটাই আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী, তাই না? তো এই পিঠাগুলো সবসময় আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে বানিয়ে খেতে, তাহলে আপনাদের ধারাবাহিকভাবে আপনাদের সেই প্রচলনগুলো বজায় থাকবে। আমাদের বাংলাদেশের ঐতিহ্য এটাই তো, এটা দিয়েই তো আমাদের বাংলাদেশ। আমার নানি একটা কথা বলতেন, আস্তে খাও ধীরে খাও খাবারের মজা পাও। তার মানে যত আস্তে আস্তে খাবেন আপনি, খাবারের মজা কিন্তু ততই ভালো হবে। তাড়াহুড়ো করে খেলে সেই খাবারে কিন্তু মজা তেমনটা পাওয়া যায় না। আবার যত গুড় তত মিষ্টি, একটা জিনিস বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু যখন আপনি জিনিসটা সুন্দর করে বানাবেন তখন খাওয়ার মজাটাও ততটাই বেশি হয়। তো এই কথাগুলো দিয়ে বোঝাই যায় আসলে আমাদের বাংলাদেশের কালচারগুলো কত সুন্দর। পিঠাপুলি হোক অথবা যে কোনো জিনিস, আমাদের বাংলাদেশের তো তুলনাই হয় না। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের এই খাবারগুলো এত ইয়াম্মি যে বাহিরের দেশের মানুষরাও এই খাবারগুলো খেতে অনেক পছন্দ করেন। আর বাংলাদেশিরাও যদি কখনো বাহিরে গিয়ে থাকেন, তারা এই খাবারগুলোকে সবসময় মিস করেন, এগুলোকে তারা মন থেকে কখনোই বের করতে পারবেন না। বলেন তো দেখি আজকে কত ধরনের পিঠা বানালাম, আর এই পিঠাগুলো আপনাদের কার কার পছন্দ কমেন্ট করতে ভুলবেন না। আজকে অনেক বকবক করলাম, যদিও পুরো পিঠার ভিডিওগুলো দেখাতে পারিনি। তো যাই হোক, পরবর্তীতে আপনারা কোন ভিডিওটি দেখতে চান সেটা আমাকে কমেন্টে বলবেন, সেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকে ভালোই লাগলো পিঠাপুলির বাংলাদেশ, পিঠাপুলি দিয়ে আপনাদেরকে এন্টারটেইন করতে। আবার আসবো ইনশাল্লাহ, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।